বিশেষ করে এই ভাবটি পরিস্ফুট করেছেন রাধা ভাবে বিবাহিত শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীমান মহাপ্রভু। শ্রী জগন্নাথ দেব যখন এই অনবসর কালে অবস্থান করেন, জগন্নাথের দর্শন না পেয়ে মহাপ্রভু তিনি বিরহে চলে যান আলালনাথে। আলালনাথে আলালনাথ দেবকে দর্শন করেন আর অপেক্ষা করতে থাকেন কখন শ্রী জগন্নাথ দেব দর্শন দেবেন। তো তিনি চলে আসেন, জগন্নাথ দেব দর্শন দেবেন। তো তার পূর্বে তিনি গুন্ডিচা মন্দির মার্জন লীলা করেছেন। মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করার পর পুরীতে এলেন, সার্ব ভট্টাচার্যকে উদ্ধার করলেন, কিছু ভক্তদের সঙ্গে মিলিত হলেন, তারপরে তিনি চলে গেলেন বৈশাখ মাসে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে 2 বছর পরিভ্রমণ করে সকলকে ভক্তে পরিণত করলেন, প্রেম ভক্তি প্রদান করলেন। তারপরে তিনি ফিরে এলেন আলালনাথে। এই আলালনাথ থেকে যাত্রা শুরু করেছিলেন। আলালনাথে যখন ফিরে এসছেন তখন ভক্তরা খবর পেয়ে গেছেন, মহাপ্রভু খবর পাঠিয়েছেন যে আমি এসেছি। তাই পুরীর যে সমস্ত ভক্তরা কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য আদি, তারা মহাপ্রভুকে আলালনাথ থেকে এইভাবে অভ্যর্থনা করেছেন। তো মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু কোথায় থাকবেন, তার ভক্তরা এসে কোথায় থাকবেন, তার সমস্ত ব্যবস্থা তারা করেছেন। বিশেষ করে মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রকে জিজ্ঞাসা করেছেন, মহাপ্রভু তো দক্ষিণ ভারত থেকে ফিরে আসবেন, ফিরে এসে থাকবেন কোথায়? সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করেছেন। তো মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্র মহাশয়কে তার গুরুদেব বললেন যে গুরুদেব, আপনার বাড়িতে অত্যন্ত নিবৃত্ত স্থান, আপনার বাড়িতেই থাকবে। মহাপ্রভুর আমার বাড়িতে থাকবেন, এ তো অতীব আনন্দের কথা। মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান, মুই বড়, কাশী মিশ্র কহে মুই বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার গৃহে মহাপ্রভুর প্রভুপাদের অবস্থান হবে। যে স্থানে মহাপ্রভু অবস্থান করেছিলেন সেই স্থানটির নাম হচ্ছে গম্ভীরা। অত্যন্ত ছোট্ট স্থান, মহাপ্রভু ওখানেই ছিলেন, আর অত্যন্ত নির্জন স্থান। তো মহাপ্রভু আজকের দিনে তিনি কাশী মিশ্রকে এবং পরিচা মহাপাত্র এই দুইজনকে বললেন যে আমি, মানে গতকাল বলেছেন, আমি আগামীকাল গুন্ডিচা মন্দির মার্জন লীলা করব, তার তুমি সমস্ত ব্যবস্থা করো। তখন সেই পরিচা মহাপাত্র তিনি বললেন যে হে মহাপ্রভু, আপনার সেবার জন্যই আমাদেরকে নিয়োগ করেছেন মহারাজ প্রতাপরুদ্র। বলুন, আপনি যা চাইবেন, যা আপনার আদেশ, তা আমরা সযত্নে পরিপালন করব। তা আমার তো ইচ্ছা গুন্ডিচা মন্দির মার্জন করব ভক্তবৃন্দ পরিবৃত হয়ে। তো তার জন্যে যা প্রয়োজন, অর্থাৎ সংমার্জনী আর ঘট, তো সমস্ত ব্যবস্থা হয়ে গেল। শত সম্মার্জনী অর্থাৎ ঝাড়ু, সম্মার্জনী মানে ঝাড়ু আর ঘট। এইভাবে ভোরবেলায় মহাপ্রভু তিনি স্নান আদি করে ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দিরে কাছে এলেন, আর ভক্তদের তিনি মালা চন্দন প্রদান করলেন। তারপরে সকলের হাতে একটা করে ঝাড়ু দিয়ে দিলেন। এবারে ঝাড়ু দিতে হবে। মহাপ্রভু স্বয়ং ঝাড়ু নিয়ে চলছেন, মহাপ্রভু পেছনে পেছনে সব ভক্তরা ঝাড়ু নিয়ে চলছে, আর মহাপ্রভু শুরু করলেন ঝাড়ু দেওয়া। গুন্ডিচা মন্দিরে পাশাপাশি আরও যে ছোট ছোট মন্দির রয়েছে, তারপরে জগমোহন, তারপরে নাটশালা, তারপরে মূল মন্দির, সব মন্দির ঝাড়ু দিলেন। আর শুধু ঝাড়ু দিলেন না, তিনি ঘুরে ঘুরে দেখলেন যে সঠিকভাবে সবাই সেবা করছে কিনা। তো অনেকে খুব মনোযোগ দিয়ে সেবা করছে, আর অনেক আছে করছে, হ্যাঁ এরকম আছে। তো মহাপ্রভু বললেন, বাহ বাহ, তোমার সেবা তো খুব সুন্দর হয়েছে, তুমি ওকে শেখাও কিভাবে ঝাড়ুটা দিতে হয় ঐকান্তিকতা সহকারে। তো
তো এই কথা যখনই বলেছেন, সকল মানে যারা একটু অমনোযোগী হয়ে বা একটু হালকাভাবে সেবা করছিল, তারা বুঝে নিয়েছেন যে না, এটা ঐকান্তিকভাবে সেবা করতে হবে। তারাও তখন সেবা করছেন। তো এইভাবে মহাপ্রভুর অনুপ্রেরণায় সমস্ত ভক্তবৃন্দরা গুন্ডিচা মন্দির মার্জন করতে লাগলেন। যত মানে বড় বড় কাঁকড় ছিল, নুড়ি ছিল, কি খড় কুটো যা কিছু সব ঝাড়ু দেওয়া হলো। ঝাড়ু দেওয়ার পরে মহাপ্রভু একাই যে পরিমাণ খড় কুটো নুড়ি আদি ইত্যাদি সব জোগাড় করেছেন, ঝাড় দিয়ে একত্র করেছেন, আর সমস্ত ভক্তরা তারপরে একটা জায়গায় একত্র করেছেন। মহাপ্রভুর বোঝা বেশি হয়েছে। হরি বল। এ হচ্ছে ভগবান। ঐশ্বর্য প্রকাশ করেছেন। ভগবানের সঙ্গে কোনো কিছুই দিয়ে আমরা তুলনা করতে পারি না। ভগবান তিনি হচ্ছেন এক ইন্দ্রিয়ের দ্বারা অন্য ইন্দ্রিয়ের কার্য করেন। অঙ্গানি যস্য সকলেন্দ্র বৃত্তিমন্তি। চোখ দিয়ে তিনি দেখছেন আর চোখ দিয়ে গ্রহণও করছেন। হ্যাঁ, অনেক কিছু একটা অঙ্গ দিয়ে অন্য অঙ্গের কাজ করেন। এটা ভগবানের অচিন্ত শক্তি। তারপরে ওইদিকে ইন্দ্রদ্যুম্ন সরোবর রয়েছে। আপনারা যারা ইন্দ্রদ্যুম্ন সরোবরে গিয়েছেন দেখেছেন তো, ইন্দ্রদ্যুম্ন সরোবরে ওখানে ভক্তরা ঘট জল ভরে অপেক্ষা করছেন। মহাপ্রভু আদেশ করবেন আর জল আমরা প্রেরণ করব। তো একে 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 দাঁড়িয়ে গেছেন একদম ইন্দ্রদ্যুম্ন সরোবর থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত। 100 জন বা তারও বেশি দাঁড়িয়ে গেছেন। এইভাবে যখন মহাপ্রভু আদেশ করছেন আমি জল নিয়ে আসো, একবার কিন্তু ঝাড়ু দেওয়ার পরে দ্বিতীয়বার আবার মহাপ্রভু সকলকে বলে আরও ভালো করে পরিষ্কার করতে হবে। তো যত ছোট ছোট হয়তো নুড়ি ছিল মানে কাঁকড়, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হলো। চকচক চকচক করছে চারিদিকে একদম। মহাপ্রভু বলে এবার জল নিয়ে এসো। তো জল নিয়ে আসতে লাগলেন। তো জল যখন দিচ্ছেন একজন আরেকজনকে ঘট ভর্তি হরে কৃষ্ণ, উনি বলছেন হরে কৃষ্ণ, তিনি বলছেন হরে কৃষ্ণ। এইভাবে জল চলে যাচ্ছে ভর্তি আর চলে গেল। তারপরে খালি যে কলস রয়েছে ঘটি, সেটা আবার নিচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে বলে চলে যাচ্ছে। এইভাবে ইন্দ্রদ্যুম্ন সরোবরে এত সংখ্যক ভক্তবৃন্দের সমাগম হয়েছে মহাপ্রভুকে জল দেওয়ার জন্য, মহাপ্রভুর সেবার জন্য, যে ঘাটে আর জায়গা নেই। তো এই ঘাটে জায়গা না পেয়ে অনেক ভক্ত সেবা ছাড়তে যাচ্ছেন না। তারা ঘট নিয়ে এসেছেন, নিয়ে এসে কূপ থেকে জল নিয়েছেন। পাশে একটা কূপ রয়েছে, কুঁয়ো যাকে বলে আমরা, কুঁয়ো থেকে জল তুলে সেবার জন্য পাঠাচ্ছেন। এইভাবে মহাপ্রভুর কাছে যখন জল গিয়েছে, মহাপ্রভু তিনি তখন জল নিয়ে এবারে প্রথমে হচ্ছে উপরের দিকে এটা এরকমভাবে জল ছুঁড়ে দিচ্ছেন। আবার কিছু মানে বলে কিছু খুপড়ি বা মানে আমাদেরকে খুদি বা মালসা বলি, এরকম নিয়ে জল ঢেলে এইভাবে ছুঁড়ে দিচ্ছেন। দিয়ে উপরে যত সব ছিল পরিষ্কার হয়ে আসছে। তারপরে জল জমে গেছে প্রণালিকা মানে নালা, নালা খুলে দিয়েছেন। নালায় এবার জল যাচ্ছে। মনে হচ্ছে যে এখানে প্রেমের বন্যা বয়ে গেছে। হরিব, পুরো চত্বর সেই জল দ্বারা ভরে গেছে। সেই জলটা আবার ঝাড়ু দিয়ে ওখানে আরও ভালো করে পরিষ্কার করছেন ভক্তরা। সেই জল আবার বাইরে চলে গেছে। তারপরে মহাপ্রভু এই সময় কিছু কিছু ভক্ত তারা একটু চতুর, তারা দেখছেন এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, তাই না? মহাপ্রভুর সামনে রয়েছেন, আমাদের জলও আছে, তাহলে কি করতে হবে? মহাপ্রভুর যদি চরণে দিয়ে দেয় চরণামৃত হয়ে যাবে, আমরা তাহলে সেই চরণামৃত পাবো, কিন্তু সবসময় তো পাওয়া যায় না। তাই জন্যে কিছু কিছু ভক্ত পেছন থেকে এইভাবে জল দিয়ে দিচ্ছেন। সেই জল যখন যাচ্ছে এইভাবে তুলছেন। মহাপ্রভু তো সেবায় ব্যস্ত, আর ওদিকে জল নিয়ে পান করছেন।
কেউ দূরে আছে, বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, তা দিচ্ছেন। এইভাবে তারা মহাপ্রভু চরণামৃত পান করে সে কি আনন্দ, তাই করবে আনন্দে। চিন্তা করুন, দেবদুর্লভ, হ্যাঁ, ভগবানের চরণ কমল, সেই চরণ কমলের চরণামৃত পাওয়া আরও দুর্লভ। তো সেই চরণামৃত পান করে কি যে সুস্বাদু, তার কি আনন্দ, যারাই পেয়েছেন তারাই উপলব্ধি করছেন। কিছু বর্ণনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের জন্য দিয়ে গেছেন, যাতে আমরা এটা স্মরণ করতে পারি। তা একজন সরল সুবুদ্ধি গৌড়ীয় ভক্ত, সে কি করেছে, সে অত চালাকি বুঝে না, সে দেখছে এরা জল দিচ্ছে যখন আমিও দেই, তো সে কি করেছে, সামনে থেকে মহাপ্রভুর চরণে জল দিয়েছে। হ্যাঁ, আর জল দিয়ে এবার সেই জলটা মহাপ্রভুর সামনেই পান করছে। মহাপ্রভু অন্তরে খুশি হয়েছেন, কিন্তু তবু তিনি জগৎগুরু, তিনি আচার্যের লীলা করছেন, ভক্তরূপে লীলা করছেন। তাই মন্দিরে কারো চরণ ধোয়া অনুচিত, এই শিক্ষা দেওয়ার জন্য তিনি বাইরে অসন্তোষ প্রকাশ করলেন। দিয়ে স্বরূপ দামোদরকে ডাকলেন, স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর, কি হয়েছে মহাপ্রভু? না দেখো দেখো, এই তোমার গৌড়ীয় ভক্তের কি কর্ম, সে আমার চরণে জল দিয়েছে ভগবানের মন্দিরের সামনে, এ তো আমার অপরাধ, এটা অনুচিত কার্য। তখন স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, ঠিক আছে, হ্যাঁ, ও তো অপরাধ করে ফেলেছে। তো ওই স্বরূপ দামোদর গোস্বামী তার ঘাড়ে ধরে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে, দিয়ে বাইরে রেখে দিয়ে এসছে। হ্যাঁ, যে ফিরে এসে মহাপ্রভু গেলেন, মহাপ্রভু ও তো জানে না আপনার চরণে জল দিয়ে দিয়েছে, হ্যাঁ, গর্ভ মন্দিরে, তো আমি ওর হয়ে প্রার্থনা করছি আপনি ওর অপরাধ নেবেন না। তো এখানে খুব গুরুত্বপূর্ণ কথা মহাপ্রভু বলছেন যে তোমার গৌড়ীয় ভক্ত, তো গৌড়ীয় ভক্তরা কার অধীনে রয়েছেন? স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ দামোদর গোস্বামীর অধীনে রয়েছেন, হ্যাঁ, এই যে ষড়গোস্বামীরা। হ্যাঁ, তো আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই যে ছয় গোস্বামীর চরণ বন্দনা করার মাধ্যমে আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়, কৃষ্ণ ভক্তির যে বিঘ্ন সেটি দূরীভূত হয়। এই জন্য ষড়গোস্বামী বা ভক্তবৃন্দের চরণ বন্দনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মহাপ্রভুর কাছে স্বরূপ দামোদর গোস্বামী সেই ভক্তের যাতে তিনি অপরাধ না নেন, সে ভক্তের হয়ে প্রার্থনা করছেন। হ্যাঁ, দেখুন, এ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা যে ভক্তদেরকে গাইড করছেন তাদেরকে ঠিকভাবে গাইড করতে হবে। যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে কি বলবে, যে এই দেখো এই প্রভু কি এই মাতাজি ঠিক মতন গাইড করেনি, এটা শেখায়নি কীভাবে কখন কোথায় কি আচরণ করতে হয়, তাই না? এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একজন প্রচারকের পক্ষে। আর আরেকটি শিক্ষা মহাপ্রভু এই লীলার মাধ্যমে দিচ্ছেন, যে ভগবানের মন্দিরে, ভগবানের মন্দিরে যখন খোলা থাকবে তখন কোনো ভক্তকে ওই মন্দিরের সামনে, ভগবানের সামনে প্রণাম করা উচিত নয়। ভগবানের মন্দিরের সামনে কারো চরণে জল দেওয়া বা পাদপ্রক্ষালন করা সম্পূর্ণ অনুচিত কার্য। এই জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রণাম করতে হবে, হ্যাঁ, যখন ভগবানের মন্দির বন্ধ থাকবে বা বাইরে এটা করতে হবে। বিশেষ করে গর্ভ মন্দিরে তো প্রণাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তো ভগবানের জগন্নাথের মন্দির বা গুন্ডিচা মন্দির দেখবেন তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে গর্ভ মন্দির, যেখানে জগন্নাথ তার বেদিতে অবস্থানকার জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবী, সুদর্শন চক্র। হ্যাঁ, তো নীলাচলে সেই বেদির নাম হচ্ছে, কি বেদির নাম? রত্নবেদী। ঠিক আছে,
আর গুন্ডিচা মন্দিরে যে বেদি আছে সেটার নাম হচ্ছে মহাবেদি। তো এটা হচ্ছে গর্ভ মন্দির। তারপরে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে জগমোহন বলে। তারপরে জায়গাটা হচ্ছে নাটশালা, মানে নৃত্য করা হয়, ভক্তরা সেখানে থাকেন, ভক্তরা ওখান থেকে দর্শন করেন, ইত্যাদি ইত্যাদি। তো গর্ভ মন্দিরে সাধারণত নিয়ম আছে, এই জামা বা কোনো কিছু পরে যাও উচিত না, এই উত্তরই পরে যেতে হবে, ঠিক আছে, এর নিয়ম রয়েছে। এখন জগন্নাথ এইভাবে রত্নবেদী থেকে মহাবেদীতে যাবেন। তো এই যে যাত্রা, নবযাত্রা, তাই জন্য আগে থেকে তো জগন্নাথ যেখানে যাবেন, যেখানে বসবেন, তো সেই স্থান তো সুন্দরভাবে নির্মল করতে হবে, হ্যাঁ, সে পবিত্র করতে হবে। তাই জগন্নাথের, স্বয়ং জগন্নাথ, সচল জগন্নাথ, তিনি ভক্তরূপে এই লীলা করছেন। তো তারপরে কি হলো, সেই ভক্তকে তো স্বরূপদামোদর গোস্বামী রেখে এসে মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, মহাপ্রভু ক্ষমা করে দিলেন। তারপরে ভক্তদের বললেন যে এবারে সমস্ত দেওয়াল আদি যা কিছু আছে সেগুলিকে ঘষে ঘষে পরিষ্কার করো। হ্যাঁ, মহাপ্রভু স্বয়ং এই উত্তরী দিয়ে এইভাবে ঘষতে লাগলেন, জল নিয়ে ঘষতে লাগলেন। ঘষতে 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 করতে কী হয়, সুন্দর একদম চকচক চকচক চক করে, এভাবে চকচক করতে লাগলো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এই লীলার মাধ্যমে মহাপ্রভু তার আপন হৃদয় বাইরে তুলে ধরলেন। সেই জন্যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা, শুচি থাকা সবসময়, এটা একটা ভগবানের ভক্তের লক্ষণ। শুচি, ভগবান পরম পবিত্র, তাই তাঁর কাছে যেতে গেলে, তাঁর সেবা করতে গেলে পবিত্রতা বজায় রাখতে হবে, সেইগুলো মেনটেন করতে হবে, তাই না? তো সেই সমস্ত শিক্ষা শ্রীমান মহাপ্রভু এই গুন্ডিচা মন্দির মার্জন লীলার মাধ্যমে দেখিয়েছেন। তারপরে মহাপ্রভু ঘুরে ঘুরে দেখলেন, বা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, জগন্নাথের বেদি মানে গর্ভ মন্দির, তারপরে জগমোহন, নাটশালা, রন্ধনশালা, আশেপাশে যত মন্দির রয়েছে সব মন্দির একদম ঝকঝক ঝকঝক করছে। মহাপ্রভু খুব প্রসন্ন হলেন। তারপরে সমস্ত ভক্তদের নিয়ে তিনি পাশে নৃসিংহ মন্দিরে এলেন। এই নৃসিংহ মন্দির প্রতিষ্ঠা করেছেন নারদ মুনি। তিনি 1000 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আর ওই স্থানটা হচ্ছে ওই গুন্ডিচা মন্দির, ওই এলাকা পুরো, এখানে যজ্ঞ আদি করেছিলেন। আর যজ্ঞের পরে কি করতে হয়, দান করতে হয়। দান করতে গেলে জল নিয়ে সংকল্প করতে হয়। তা সেই সংকল্প যে জল তা ফেলতে হয়, সেই সংকল্পের জল আর গরু, তার বাছুর, তাদের যে মূত্র, এই দুই মিলিত হয়ে যে সরোবর তৈরি হয়েছে তার নাম হচ্ছে ইন্দ্রদ্যুম্ন সরোবর, পরম পবিত্র সরোবর। আর ওই সরোবরের পাশেই রয়েছে পঞ্চমহাদেবের এক মহাদেব, নীলকণ্ঠেশ্বর মহাদেব। তো নৃসিংহদেবের মন্দিরে মহাপ্রভু তিনি ভক্তদের নিয়ে নৃসিংহ মন্দির মার্জনা করলেন। মার্জনা করার পরে নৃসিংহ মন্দিরে ওখানেই মহাপ্রভু কিছুক্ষণের জন্য বিশ্রাম করলেন। আর কীর্তন হলো, তারপরে বিশ্রাম করলেন। তো বিশ্রাম চলাকালে মহাপ্রভু, বিশ্রাম বলতে যা শয়ন করেছেন, হ্যাঁ, ঘুমাননি, শয়ন করেছেন একটু। তারপরে অদ্বৈতাচার্যের প্রভুর পুত্র, তার নাম হচ্ছে গোপাল, গোপালকে নৃত্য করতে বললেন। মহাপ্রভুর আদেশ লাভ করে গোপাল তিনি প্রেম সহকারে নৃত্য করতে লাগলেন। আর নৃত্য করতে করতে তিনি মূর্ছিত হয়ে গেলেন। এমন মূর্ছা হলো, তার মূর্ছা আর ভঙ্গ হয় না। প্রথমে ভাবছে যে মূর্ছা হয়ে গেছে, মূর্ছা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু মূর্ছা আর ভঙ্গ হচ্ছে না। তো সকলে ঘিরে ধরেছে,
হরে কৃষ্ণ। তার মূর্ছা কাটাবার জন্যে অদ্বৈত আচার্য প্রভু তিনি কি করেছেন না, তার গোপালের মাথাটা তার কোলে নিয়েছেন, দিয়ে জল নিয়েছেন আর জলে ঝাপটি মারছেন চোখে মুখে। আচ্ছা, তারপর একদম নৃসিংহদেবের নাম করে জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। অচেতন হয়ে আছে গোপাল। তখন চিন্তা করছেন যে গোপাল মনে হয় নেই। সমস্ত ভক্তরা ক্রন্দন করছে, অদ্বৈত আচার্য ক্রন্দন করছে বিরহে, ভক্তের বিরহ। তো সকলে যখন এইভাবে আকুল ব্যাকুল হয়ে গেছে গোপালের বিরহে, তখন মহাপ্রভু উঠে গোপালের বুকে হাত দিয়ে বলছেন, গোপাল ওঠো। গোপাল ধড়পড় করে উঠে পড়েছেন। হরি বল, হরি বল, হরি বল। সকলে হরিধ্বনি করছেন। মহাপ্রভুর কৃপায় গোপাল আমাদের সামনে ফিরে এসেছেন। এই অদ্ভুত অচিন্ত লীলা মহাপ্রভু করেছেন। তারপরে মহাপ্রভু তিনি গিয়েছেন উপবনে, সেখানে ভোজন লীলা হয়েছে। সে ভোজন লীলা অনেক সুন্দর ভোজন লীলা। তারপরে মহাপ্রভু তিনি নেত্র উৎসবে যোগদান করেছেন। নেত্র উৎসব অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নেত্রের উৎসব। ভগবানকে দর্শন না করে পেরে নেত্র বিরহে রয়েছে। কবে আমি জগন্নাথের মুখকমল দর্শন করব? যেমন চাতক প্রতীক্ষা করতে থাকে কখন বৃষ্টি হবে আর সেই বৃষ্টির জল আমি পান করব। চাতক তো অন্য কোনো জল পান করে না, সে বৃষ্টির জলই পান করে। সে সেরকম ভক্ত চাতক অন্য রূপে তো আসক্ত নয়, সে ভগবানের রূপামৃত পান করে। তাই জন্যে এই 15 দিন ভগবানের রূপ অমৃত লাভ করতে না পেরে গভীর বিরহে অপেক্ষা করছি, কবে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবী দর্শন দিবেন। নেত্রে উৎসব হবে, আনন্দ হবে। তাই ভক্তরা তো আকুলভাবে অবস্থান করছেন। জগন্নাথ দেব ভক্তদের মনোভাব বুঝতে পেরে তিনি আর ভিতরে থাকতে পারছেন না। ভক্তদের দর্শন দিতে হবে, আমাকে ভক্তদের দর্শন দিতে হবে। তাই তিনি ভক্তদের দর্শন দিয়েছেন আর ভক্তরা দর্শন করছেন। তো মহাপ্রভু এবং তার ভক্তরা মানে অপলক নয়নে শ্রী শ্রী জগন্নাথ দেবের মুখপদ্ম দর্শন করছে। তো পদ্মে কি থাকে? মধু থাকে। আর মধুকে পান করে ভ্রমর। হ্যাঁ, এখানে মৌমাছির কথা বলা হচ্ছে না, ভ্রমর। কেননা আমার চোখটা কেমন? হ্যাঁ, কালো। ভ্রমর কেমন? কালো। তাই এই নেত্ররূপ ভ্রমর ভগবানের মুখপদ্মে একদম বিলীন হয়ে গেছে, মানে দিয়ে মধু পান করছে, মধু পান করেই যাচ্ছে, মধু পান করেই যাচ্ছে। সেখান থেকে আর সে সরে আসতে চায় না। আর যত পান করছে তত মধু আরো বাড়ছে। মধু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, যে আরে বাবা আমি একাই দেখব, হ্যাঁ, সবাই যদি দেখে তাহলে তো শেষ হয়ে যাবে। যেমন কোনো কিছু হয়, আমি এই রসগোল্লা, খুব সুন্দর রসগোল্লা বা কোনো কিছু একটা যেটা আমার খুব পছন্দ, বলি বাবা এত ভক্ত, মাত্র আছে 10টা, হ্যাঁ কি করা যায়, সরিয়ে রেখে দিলাম। হ্যাঁ, না, সবাই ভগবানের যে রূপ, ভগবানের যে গুণ, ভগবানের যে লীলা, ভগবানের নাম, সব কিছুই হচ্ছে অনন্ত, বাড়ছে। ভক্তরা যতই ভগবানের রূপামৃত পান করছে, মুখপদ্মের মধু পান করছে, ততই ভগবানের রূপ আরো ভক্তদের কাছে প্রকাশিত হচ্ছে নবভাবে, নবায়নভাবে। এইভাবে ভক্ত যেমন ভগবানকে দর্শন করবার জন্য আকুল, ভগবানও সেরকম ভক্তকে দর্শন করবার জন্য
আকুল। এই হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের এক অনাবিল মধুর সম্পর্ক। সেই জন্যে শ্রীল প্রভুপাদ বলছেন যে ভগবান, ভক্ত আর ভক্তি অনন্ত। অর্থাৎ ভগবান অনন্ত, ভগবানের ভক্ত অনন্ত। আর ভগবানের সঙ্গে ভক্তের যে ভাবের বিনিময় হয় সেটার নামে ভক্তি, সেটা অনন্ত। ভক্ত দর্শন করছেন, ভগবানের রূপ আরও বাড়ছে। ভগবানের গুণ বর্ণনা করছেন, ভগবানের গুণ বাড়ছে। এইভাবে রূপ, গুণ ইত্যাদি যা কিছু সব নবায়মান বলে হয়। এই যে এখন হচ্ছে আম কাঁঠালের সিজন, তাই না? আপনারা আম কাঁঠাল খাচ্ছেন তো? হ্যাঁ, আম 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 কতক্ষণ করবেন? হ্যাঁ, ভালো লাগবে? তারপরে চিন্তা করলেন তাই তো গরম আমের সিজন নাই, আম জব করে কী লাভ আছে? আর আম জব করলে আম আসবে? হ্যাঁ, আম জব করলে আম আসবে। আমের যতক্ষণ জিভা স্পর্শ না হবে ততক্ষণ স্বাদ পাবেন না। কিন্তু ভগবানের নাম জিহ্বা স্পর্শ পর্যন্তই আচণ্ডালে সকলকে উদ্ধার করে। শুধু উদ্ধার নয়, অর্থাৎ মুক্তি নয়, সেখানে নবভাবে সে ভক্তের কাছে নাম, রূপ, গুণ, লীলা আদি প্রকাশিত হয়। এইভাবে জগন্নাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবী তাঁরাও অপেক্ষা করে আছেন যে ভক্তদের দর্শন দেবেন, ভক্তদের সঙ্গে ভাবের বিনিময় করবেন। তো মহাপ্রভু এইভাবে জগন্নাথের নয়নে নয়ন রেখে সেই নয়নের অমৃত মধু পান করতে লাগলেন। তারপরে একটা কীর্তন হলেন, তার নাম বেড়া কীর্তন। হ্যাঁ, ঘুরে ঘুরে জগন্নাথ মন্দির পরিক্রমা করে কীর্তন। হ্যাঁ, তো জগন্নাথের মন্দির যখন ভোগ গ্রহণের সময় বন্ধ থাকলো, তখন মহাপ্রভু ভক্তদের নিয়ে এই কীর্তনটা করেছিলেন। তারপরে যখন জগন্নাথ দেব দর্শন আবার দিলেন, তখন দর্শন করতে লাগলেন। তো অদ্বৈত আচার্য প্রভু তিনিও ভ্রমণ করতে লাগলেন। মহাপ্রভু বললেন, আচার্য তুমি মন্দির পরিক্রমা করলে? বলছে, হ্যাঁ। কতবার? অনেকবার। তুমি তো হেরে গেলে। কি হেরে গেলাম? বলছে, এই যে জগন্নাথের রূপ দর্শন না করে তুমি ঘুরতে লাগলে। হ্যাঁ, কিন্তু আমার না, হেরে যায়নি, এরকম বলছেন যে তুমি অত্যন্ত ভাগ্যবান। হ্যাঁ, মহাপ্রভু সবসময় এইভাবে বলেন, তুমি অত্যন্ত ভাগ্যবান যে তুমি এভাবে পরিক্রমা করছো, কিন্তু আমার আর হলো না। জগন্নাথের রূপ অমৃত, হ্যাঁ, পানে আমি বিভোর থাকলাম যে আমি আর ওখান থেকে ছেড়ে যেতে পারলাম না। অদ্বৈত আচার্য বলছেন, হ্যাঁ প্রভু, এটি আপনার পক্ষেই সম্ভব। দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এইরকম কথা বলতে পারে। জয় শ্রীমান মহাপ্রভু কি জয়। অদ্বৈত আচার্য বাবু তিনি জানেন মহাপ্রভুর ভাব। এক এক ভক্ত মহাপ্রভু এক একটা ভাব গ্রহণ করেছেন, সেই ভাব অনুসারে মহাপ্রভু তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন। এইভাবে আজকের এই যে উৎসব, এক হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন লীলা আর নেত্র উৎসব। নেত্র মানে চোখের উৎসব। আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা হবে। জগন্নাথ দেব তিনি সাগ্রহে অপেক্ষা করছেন, ভক্তদের দর্শন দেবেন। তো কালকে যে রথযাত্রা, রথে করে যাত্রা, তাই রথযাত্রা 9 দিন ব্যাপী যাত্রা, নবযাত্রা। জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, নন্দীঘোষ যাত্রা। গুন্ডিচা মন্দিরে যান, তাই একে বলা হয় গুন্ডিচা যাত্রা। গুন্ডিচা দেবী হচ্ছেন
মহারাজ ইন্দ্রদম্নের পত্নী ভক্তিমতী। তো জগন্নাথ দেব তাকে মা বলে মাসি বলে, মাসির বাড়িও বলে, মাসি বাড়ি। হ্যাঁ, তো মাসি রূপে গ্রহণ করেছেন। মা মাসি, মা মাসি, মাসি মা, হ্যাঁ মা মাসি মা, অনেক রকমের মা আছে। আবার মাসিমা, মামিমা, কাকিমা, জেঠিমা, হ্যাঁ সব পিছনে মা যুক্ত আছে। তারা হচ্ছেন মায়ের মতো, মায়ের মতো। এই জন্যে তাদেরকে মা বলে সম্বোধন করা হয়। তো মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব এইভাবে গুন্ডিচা দেবীকে তিনি মা বলে সম্বোধন করেছেন বা মাসি বলে সম্বোধন করেছেন। এই একটা কারণ যে কেন শ্রী জগন্নাথ দেব তিনি যান গুন্ডিচা মন্দিরে, কারণ না সে একটা লীলা রয়েছে, হ্যাঁ সেটা কোনো ভক্ত বলবে। তা আমি এইখানেই আমার পাঠ বিশ্রাম দিচ্ছি। বা জগন্নাথ দেবের এবারে নেত্র উৎসব হবে, আপনারা দর্শন করবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব প্রভু কি জয়, সুভদ্রা দেবী কি জয়, সুদর্शन চক্র কি জয়, নেত্র উৎসব কি জয়, গুন্ডিচা মন্দির মার্জন লীলা কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, সপার সদ গৌর সুন্দর কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন অপেক্ষা করুন, দর্শন হবে।